السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. صدق الله العظيم. وقال الصادق المصدوق صلى الله تعالى عليه وسلم: إن الله يعطي الدنيا من يحب ومن لا يحب، ولا يعطي الدين إلا من يحبه. صدق الله العظيم. محبت پران کھلے درشے پر اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. کو اکبر ذکر کری لا الہ لا الہ لا الہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا مزيدا إلى يوم الدين. 3 দিন ব্যাপী 85তম মহাগ্রন্থ আল কোরআনের মূল শিক্ষা 1,24,000 আম্বিয়া কেরাম, বিশেষ করে সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া পরিপূর্ণ দ্বীন ইসলামের এই 85তম আজিমুশ-শান ইলমি ইরফানি নুরানি মাহফিলের প্রধান ওয়াইজ ও প্রধান শিক্ষক, আমাদের সকলের আখিরাতের উস্তাদ, জামানার নায়েবে রাসূল মাদ্দাজুল্লাহু আলাইনা, মঞ্চে উপস্থিত আছেন দুদুল দরবার শরীফের আলা হযরত পীর সাহেব কিবলা, হযরত উলামায়ে কেরাম, বিরাদারানে ইসলাম, পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। 3 দিন ব্যাপী এই 85তম আজিমুশ-শান মাহফিলে যারা আপনারা এসেছেন, আমরা যারা আসছি, এত আলোচনা হয়েছে যে আল্লাহর দ্বীনের রূপরেখা বুঝতে আর বাকি নাই। আছে আল্লাহ পাকের দ্বীন গুড়ার দিকে 3 ভাগ: আকাইদ, তাসাউফ, শরিয়াতের আমলি মাসআলার অর্ধেক তাসাউফ, 1/3 অংশ, ইমানের পরে ফিকহ এবং তাসাউফ। আমি সকাল 7টায় একরামপুর কিশোরগঞ্জে এসে পৌঁছাই। ওখান থেকে একটা সিএনজিতে আমি আসি। ওই সিএনজি ওয়ালা আমাকে বলছে, হুজুর আপনি যাবেন কোথায়? আমি বললাম যে নিকলি। কোথায়? আমি বললাম মির্জাপুর। বললো হুজুর মাহফিলে? আমি বললাম হ্যাঁ। বলছে হুজুর অনেক আলেমরা এটাকে ভণ্ড বলে। আমি বললাম কারা? কিছু পরিচয় দিলেন। আমি বললাম, পরে আমি আমার পরিচয় দিলাম, দিয়ে বললাম আমি তো হুজুরের কাছে আজ 14 বছর এলেম শিখে, তাসাউফের এলেম। পরে আস্তে আস্তে তাকে বুঝাইলাম যে দেখেন তাসাউফটা এই, যদি তাসাউফ কোনো ব্যক্তি অস্বীকার করে, গুনাহ না, গুনাহ তো পরের কথা। ইমাম সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি
সারা পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ তফসির তিনি লিখেছেন তফসির আদ-দুরুল মনসুর, তফসিরুল আয়াতি বিল হাদিস। আল্লাহর দুনিয়ার সর্বশ্রেষ্ঠ যে তফসিরগুলো আছে তার ভিতরে একখানা হলো তফসির আদ-দুরুল মনসুর। এই বিশাল তফসির খানা তিনি লিখেছেন, সমস্ত কোরআনের ব্যাখ্যা রাসূলুল্লাহর হাদিস দিয়ে তিনি লিখেছেন। আমরা আলেমরা অনেক কথা বলি, কিন্তু ইমাম সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি উনি এত বড় মানুষ ছিলেন, 600 কিতাব লিখছেন। সুবহানাল্লাহ, আসতে বলেন। এই 600 কিতাবের এক কিতাব আছে 160 খণ্ডে। ইমাম সুয়ুতী, দুনিয়ার আলেমরা উনার কিতাব না পড়লে মাওলানা হইতে পারে না। সারা পৃথিবীর আলেমদেরকে উনার কিতাব পড়ে মাওলানা হইতে হয়। উনার একখানা কিতাব আছে তাফসীরে জালালাইন। এই কিতাবখানা ইমাম সুয়ুতী রহমাতুল্লাহ লিখেছিলেন মাত্র 20 দিনে। উনি লিখেছিলেন 20 দিনে। আমরা সারা বছর পড়ে পড়ায় শেষ করতে পারি না। তাহলে কত বড় আলেম ছিলেন। এই পৃথিবীর বুকে যত বড় বড় গ্রহণযোগ্য তফসির আছে, এই আরবি তফসির খানায় লিখেছেন তফসিরুল আয়াতি বিল হাদিস। আল্লাহর কোরআনের সমস্ত ব্যাখ্যা লিখেছেন উনি হাদিস শরীফ দ্বারা। আপনাদেরকে এতটুক বুঝ দিলাম, আল্লাহ দুনিয়ার সর্বশ্রেষ্ঠ তফসির হলো উনার তফসির। যে গোটা তফসির উনার নিজের থেকে কোনো কথা বলেন নাই, গোটা তফসির লিখেছেন রাসূলুল্লাহর হাদিস দ্বারা। 8 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন উনি। সুবহানাল্লাহ হবে। আমরা 3 দিনে নায়েবে রাসূলের কাছে 40টা ফরজ মাসালা শেখার জন্য পূর্ণাঙ্গ দিন শিখতে আসছি। উনি যদি 8 লক্ষ হাদিস মুখস্থ করতে পারেন, আমরা জীবনে প্রতিজ্ঞা করি নায়েবে রাসূল থেকে এই তাসাউফের 40 ভাগ ইলম 80 প্রকারের মাসাল শিক্ষা করে পরিপূর্ণ দিন আমল করে কবরে যাব ইনশাআল্লাহ। ইমাম সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি লাইসাল বিরায়াতের ব্যাখ্যায় উনি লিখেন আকাইদ তাসাউফ ফিকা দাওয়াল ঈমান ওয়াল ইসলাম ওয়াল ইহসান। এই আয়াতের ভিতরে আল্লাহর উদ্দেশ্য হলো হাদিসে জিবরাইল, যাকে বলা হয় আকাইদ তাসাউফ ফিকা। এই আয়াতের ব্যাখ্যা লেখার পরে ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ লেখেন ফামান আমানা বিহিন্না ফাহুয়া মুমিনুন ওমান কাফারা বিহিন্না ফাহুয়া কাফিরুন। আমি কিন্তু ফতোয়া দিচ্ছি না, আমি খলিলুর রহমান ফতোয়া দিচ্ছি না। ইমাম সুয়ুতীর ইবারত নকল করছি। ইমাম সুয়ুতীর কিতাবের মধ্যে কি লিখেছেন? ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ লেখেন আকাইদ তাসাউফ কামিলে হলো দিন। এই আয়াত যারা অস্বীকার করে, এর 1 ভাগ মাসালাও যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, আমি সুয়ুতী তাফসীরের মধ্যে লিখে গেলাম সে আর মুসলমান থাকে না, সে আর মুসলমান। আমার উস্তাদ তো এই মিরপুরের আমাদের আলহাজ বীর মুক্তিযোদ্ধা নিসারউদ্দিন সাহেব, উনি যখন আমারে বুঝাইলেন আমি দেখলাম উনার এক একটা কথা সূর্যের মতো সত্য। এক একটা, উনি সাধারণ মানুষ হইতে পারেন, আরবি লেখাপড়া করে না পড়তে পারেন, কিন্তু উনি বাংলা কিতাব খুলে যেগুলো আমাকে হুজুর থেকে শিক্ষা করে উনি দেখাইছেন, দেখি যে সব সত্য। আর সত্য কবুল করা একজন মুসলমানের ইমানি ফরজ দায়িত্ব। ইমানি ফরজ, ফরজ কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ইসলামকে মনোনীত ধর্ম করেছেন। আর ইসলামের ব্যাখ্যা হলো আকাইদ তাসাউফ ফিকা ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। ইসলাম যদি পরিপূর্ণ না করা হয় তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত কবুল করবেন না। যেমন আপনি নামাজ পড়েন, রোজা করেন না, শাস্তি হবে না, হবে না। আপনি রোজা করেন, নামাজ পড়েন, হজ মানেন না, শাস্তি হবে না, হবে না। আপনি নামাজও পড়েন, রোজাও করেন, হজও করেন, যাকাত অস্বীকার করেন, শুধু শাস্তি হবে না। মুহাদ্দিসিনে কেরাম, ফুকায়ে কেরাম লেখেন ইসলামের কোন বিধান অস্বীকার করলে সে কাফের হয়ে যায়। ইসলামের কোন বিধান অস্বীকার করলে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার খিলাফতের জামানায়
এক শ্রেণীর লোকেরা বলেছিল আমরা যাকাত দেব না, রসুল ছিল, রসুলের হাতে যাকাত দিতাম, আমরা আবু বকরের কাছে যাকাত দিব না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘোষণা করলেন, যাকাত তো ইসলামের বিধান, দিতে হবে। কোন মানুষ যদি যাকাতের বকরির একটা রশি অস্বীকার করে, আমি আবু বকর তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম। সিদ্দিক আকবর যাকাতের কথা বলেন নাই, বলছে যাকাতের যে বকরি হয়, এই বকরির একটা রশিও যদি কেউ দিতে অস্বীকার করে, আমি সিদ্দিক আকবর জিহাদ ঘোষণা করলাম। নারে তাকবীর, নারে তাকবীর। যদি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যাকাতের একটা বকরির রশি অস্বীকারীর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন, তাহলে শরীয়তের আমলি মাসালার অর্ধেক তাসাউফ তাদের সাথে কোনো আপোষ হইতে পারে? কোনো আপোষ হইতে পারে? নায়েবে রাসূল তো আমাদের জন্য আল্লাহর পক্ষের বট বৃক্ষ। বট বৃক্ষ বোঝেন? যেই বট বৃক্ষের নিচে এসে লক্ষ কোটি মানুষ তার জীবনের অস্বস্তিকে দূরীভূত করে সে আরাম পায়। নায়েবে রাসূল হলো এই উম্মতের জন্য বট বৃক্ষ। বট বৃক্ষ আমাদের জন্য। হ্যাঁ, আমি বলি, হয়তো অনেক সময় অনেকের আচার আচরণের জন্য আমাদের মনে অনেক কষ্ট লাগে, অনেক কথা হয়, কিন্তু একটা কথা বলে যায়, নায়েবে রাসূল আর এই দিন সম্পর্কে আল্লাহর কসম করে বলছি, ভিতরেও না বাইরেও না, দিলের ভিতরেও কোনো সন্দেহ নাই। হুজুর ঠিক এবং হুজুরের এই এলেম ঠিক। এই এলেম তো এত বড় দামি, এত বড় দামি। ইমামে দারুল হিজরা সৈয়দনা ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা সাহাবা কিরামের যুগ থেকে যিনি সাহাবীদেরকে দেখেছেন, মসজিদে নববীতে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি কত বড় আশিক রাসূল ছিলেন। আল্লাহ রাসূলের মসজিদে নববীতে যিনি 70 বছরের ইমাম ছিলেন। 70 বছর। ইমাম শাফির ছাত্র, ইমাম শাফি উনার শাগরেদ, ইমাম শাফি উনার ছাত্র। ইমামে মালিক রহমাতুল্লাহি আলাইহি শুধু মাযহাবের ইমাম ছিলেন না, হায়াতে জিন্দেগীর ভিতরে আছে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর হাবিবের 12 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত হাদিসের সংখ্যা হলো 12 লাখ। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বলতেন, দুনিয়ার মানুষ যারা ঈমানদার, আল্লাহওয়ালা, মুত্তাকি, পরহেজগাররা যেভাবে সূরা ইখলাস পড়তে পারে, আমি ইমাম মালিক জগৎবাসীকে ওইভাবে 12 লক্ষ হাদিস শোনাইতে পারবো। খুব ছোট মৌলবি, ছোট মৌলবি, ছোট মৌলানা, ছোট ইমাম। হায় 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 আল্লাহ। মাযহাবের ইমাম, 12 লক্ষ হাদিসের হাফেজ, যুগের তিনি ফকি, এই জন্য হয়েছিলেন মাযহাবের ইমাম। যুগের তিনি ফকি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেম্বারে রাসূল উনি 70 বছর নামাজ পড়েছেন। মৃত্যুর 2 দিন আগে মদিনাবাসীকে ডাক দিয়েছেন, ও মদিনাবাসী শোনো, আমি ইমাম মালিক তোমাদেরকে এমন একটি তথ্য জানিয়ে যেতে চাই, যেই তথ্যটি আমি আজ 70 বছর গোপন করে রেখেছি। গোটা মদিনাবাসী পঙ্গপালের মতো মদিনায় জমা হয়ে গেলেন। মসজিদে নববী পূর্ণ হয়ে গেল কানায় কানায়, মসজিদে নববীর বারান্দা কানায় কানায় পূর্ণ হয়ে গেল, মদিনার অলিগলি পরিপূর্ণ হয়ে গেল। ইতিহাসবিদ লেখেন, ইবনে খালদুন লেখেন, তারিখে দামেস্ক লেখেন, ইমাম ইবনে আসাকির রাহমাতুল্লাহি আলাইহি উনারা লেখেন, মদিনার ভিতরে এত ভিড় লেগেছিল, সন্তানদেরকে বাবা মা বসার জায়গা দিতে পারে নাই। বাবার ডাইন কাঁধে বাম কাঁধে সন্তানকে নিয়ে ইমাম মালিকের সেই গোপন কথা শোনার জন্য মদিনাবাসী বসে গিয়েছিল। ডান কাঁধে ছেলেকে নিছে, বাম কাঁধে, বাপেরই তো বসার জায়গা নাই। গোটা মদিনাবাসী কানাই কানাই পূর্ণ, পিন পতন নিরবতা। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি মসজিদে নববীর মিম্বারে রাসূলের উপরে উপবিষ্ট হইলেন।
চোখের পানি অজর নয়নে ছেড়ে দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আতহারের দিকে তিনি তাকাইলেন। আর হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার প্যারা হাবিবের শানে ৭০,০০০ কবিতা লিখেছিলেন, ওই ৭০,০০০ কবিতাকে ইমাম হাসান বিন সাবিত বলেছেন, আমি আমার মাহবুব নবীর সম্মানে ৭০,০০০ কবিতা বলেছি। এই ৭০,০০০ কবিতাকে একটা কবিতার ভিতরে ঢুকিয়ে দিয়েছি। জ্ঞানীদের কথাই অন্যরকম। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি, এই অল্প সময় তো ৭০,০০০ কবিতা বলা সম্ভব নয়। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি মসজিদে নববীর মেম্বারে রাসূলে বসলেন। যেই কবিতা সাহাবী হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমার ৭০,০০০ কবিতার নির্যাস রয়েছে এই একটি কবিতার মধ্যে। এই কবিতাটা তিনি পাঠ করতে লাগলেন। লিকুল্লি নবিয়্যিন ফিল আনামি ফাজিলাতুন, লিকুল্লি নবিয়্যিন ফিল আনামি ফাজিলাতুন ওয়া জুমলাতুহা মাজমুআতুন বিমুহাম্মাদি। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু এই কবিতার মারফা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন চাঁদকে সৌন্দর্য করে তৈরি করেছেন। কত মানুষ, কত সৃষ্টি আল্লাহর, কত সুনিপুণ। হে মাহবুব নবী, আপনার প্রশংসা কেমন করে আমি করব? আদম নবী হইতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত ১,২৪,০০০ নবীকে আল্লাহ যেই গুণে গুণান্বিত করেছিলেন, আপনি আমার মাহবুব নবী এর থেকেও বেশি গুণের অধিকারী। লিকুল্লি নবিয়্যিন ফিল আনামি ফাজিলাতুন, লিকুল্লি নবিয়্যিন ফিল আনামি ফাজিলাতুন ওয়া জুমলাতুহা মাজমুআতুন বিমুহাম্মাদি। এ আমার মাহবুব নবী, আল্লাহ সৃষ্টির ভিতরে নবীরা হলো সবথেকে উত্তম চরিত্রের অধিকারী, সবথেকে মহাজ্ঞানের অধিকারী, সবথেকে বেশি ইলমের অধিকারী। এ আমার মাহবুব নবী, আপনার প্রশংসা কেমন করে আমি করব? আদম নবী হইতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবী যেই গুণে গুণান্বিত, আপনি আমার এক মাহবুব নবী তার থেকেও বেশি গুণের অধিকারী। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি এই কবিতা পড়তে লাগলেন, চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো। ইবনে খালদুন লেখেন, ওই জায়গার ভিতরে যত শ্রোতা মণ্ডলী ছিল মদিনাবাসী, সমস্ত মদিনাবাসীর চোখের পানিতে দাড়ি ভিজে গিয়েছিল। এক পর্যায়ে ইমাম মালিক রাহমাতুল্লাহ বললেন, ও মদিনাবাসী শোনো, কেন তোমাদেরকে একত্রিত করেছি তোমরা কি জানো? আজ ৭০ বছর আমি মদিনাতুর রাসূলে মুসাল্লায়ে রাসূলের উপরে আমি ইমামতের দায়িত্ব পালন করছি। আল্লাহ পাক আমাকে ১২ লক্ষ হাদিসের হাফেজ বানিয়েছেন, আল্লাহ আমাকে ফকি বানাইছেন, আল্লাহ দুনিয়ার সব থেকে বড় আলেম ফকি এবং আমি আজ ৭০ বছর মসজিদে নববীর ইমাম। একটি কথা আমি গোপন করে রেখেছি, তোমাদেরকে জানাই নাই, তা হলো এই ৭০ বছর যে আমি মসজিদে নববীর ইমাম, এই ৭০ বছরের জীবনে আমার জীবনে এমন কোন রাত যায় নাই যেই রাত্রে কবরওয়ালা নবীর সঙ্গে আমার স্বপ্নে দেখা হয় না। कुदरत का तमाशा है मदीने की गली में, कुदरत का तमाशा है मदीने की गली में, जन्नत का नमूना है मदीने की गली में। अल्लाह को मालूम है क्या नूर खुदाई, हर वक्त चमकता है मदीने की गली में। এই দুনিয়ার ভিতরে দুইটা জায়গা হলো বেহেশতের বাগান, একটা হলো ইলমের মাহফিল, যে ইলমের মাহফিল আমার নায়েব রাসূল কায়েম করেন, আর একটা হলো আমার মদিনার রাসূলুল্লাহর রওজা, হলো জান্নাতের বাগান। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির ঐতিহাসিক ওসিয়াত, ওসিয়াত কাকে বলা হয় আগে এটা একটু বুঝবেন। পীর যদি ছাত্রদেরকে কোনো ওসিয়াত করে, ওইটা ছাত্রের জন্য মানা হলো ফরজ। বাবা যদি সন্তানের জন্য কোনো ওসিয়াত করে, সন্তানের জন্য মানা হলো ফরজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যদি উম্মতকে কোনো ওসিয়াত করে থাকেন, ওই ওসিয়াত মানা হলো ফরজ।
ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি সারা পৃথিবীর আলেমদের মাথার মুকুট। উম্মতকে তিনি একটি ওসিয়াত করেছিলেন, মৃত্যুর আগে ছাত্রদেরকে বলেছিলেন, আমার ওসিয়াতনামা খানা তোমরা লিখে রাখো। তাহলে আমি তোমাদেরকে জানিয়ে গেলাম, আমি তোমাদেরকে এই মাসআলা দিয়ে গেলাম। আমার দিল বলে, আমার ফতোয়া বলে, আমার রায় বলে, যেহেতু উনি মুজতাহিদ, মুজতাহিদদের রায় হলো, রায়কে বলা হয় ফতোয়া। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি তোমাদেরকে জানিয়ে গেলাম, আমি তোমাদেরকে মৃত্যুর আগে ওসিয়াত করে গেলাম, যদি তোমরা আত্মশুদ্ধি তাসাব্বুফের একটা ইলম যদি শিক্ষা করো, একটা মাসালা শিক্ষা করে যদি তোমরা আমল করো, অন্যদের কাছে প্রচার করে দাও, আমি ইমাম মালিক তোমাদেরকে ফতোয়া দিয়ে গেলাম, আমার নিকটে 100 নফল হজ করার থেকেও বেশি দামি। আমার নিকটে 100 হজ থেকেও বেশি দামি তাসাউফের একটি অন্তর্শুদ্ধির ইলম। কারণ তাসাউফ হলো শরীয়তের রূহ। রূহ যদি মারা যায় দেহ কাজ করে না। তাহলে আমরা নায়েবে রাসূল থেকে এই 70 দিন পেয়েছি, আমরা অন্তরতে খুশি, মনেতে খুশি, অন্তরতে খুশি। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি 12 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, মাযহাবের ইমাম ছিলেন, 70 বছর মদিনাতুর রাসূলের ইমাম ছিলেন। মদিনা শরীফের ভিতরে যাবেন, রিয়াজুল জান্নার পাশে যে ওয়াল রয়েছে, ওই ওয়ালে আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীর নাম লেখা আছে। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলীউন ফিল জান্নাহ, তালহাতু ফিল জান্নাহ, ওয়া জুবাইর ফিল জান্নাহ, ওয়া আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, সাইদ ইবনে যায়েদ ফিল জান্নাহ। আশারায়ে মুবাশশারা যে 10 সাহাবীর নাম স্বর্ণাক্ষরে মদিনাতুর রাসূলের মসজিদে নববীর ওয়ালের গায়ে লেখা আছে। ওইখানে গিয়ে দেখবেন ওর পরে 4 মাযহাবের ইমামের নাম লেখা আছে। এই 4 মাযহাবের ইমামের নাম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, আবু হানিফা আন-নু'মান রাদিয়াল্লাহু আনহু। এই 10 আশারায়ে মুবাশশারার নামের সঙ্গে মাযহাবের 4 ইমামের নাম লেখা আছে। তাহলে মাযহাব সত্য না সত্য? মাযহাব সত্য। আরে মাযহাব যারা অস্বীকার করে, ফিকহ যারা অস্বীকার করে, তাসাউফ যারা অস্বীকার করে, এরাও যেমন গুমরাহ, তাসাউফ যেমন অস্বীকারী গুমরাহ, এই ফিকহ অস্বীকারীও পরিপূর্ণ 100 ভাগ গুমরাহ, 100 ভাগ গুমরাহ। মাযহাবের আর এক ইমাম, আমাদের ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, উনি ফিকহের সংজ্ঞা লিখেছেন, মারিফাতুন নাফসি মা লাহা ওয়া মা আলাইহা। মানুষের জন্য যা করণীয়, যা বর্জনীয়, এর নাম হলো ফিকহ। মুহাক্কিকিনে কিরাম, ফুকাহায়ে কিরাম লিখেছেন, এই ইলমে ফিকহের ভিতরে তাসাউফ আছে। আগের যুগে ফিকহ তাসাউফ এক নামেই ছিল, তাজকিয়া নফস একই নামে ছিল ফিকহের সঙ্গে। পরবর্তী যুগে উলামায়ে কিরাম এই শাস্ত্রটাকে শিক্ষা করার সুবিধার জন্য আলাদা শাস্ত্রে বিন্যাস করেছেন। এই জন্য এত বড় ইমাম, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ওয়ামান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা। আমি ইমাম মালিক ফতোয়া দিয়ে গেলাম, যে আলেমের ভিতরে ফিকহ তাসাউফ আছে উনি খাঁটি আলেম। আমি খলিলুর রহমান বলছি না হুজুর খাঁটি, আমি তো একজন ক্ষুদ্র মানুষ। ইমাম মালিক রাহমাতুল্লাহ হাদিসের কিতাব মিশকাতের সরা মিরকাতের ভিতরে আরো অসংখ্য হাদিসের কিতাবের ভিতরে ইমাম মালিকের এই বরাত দেয়া আছে, ওয়ামান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা। যে আলেমের ভিতরে ফিকহ তাসাউফ আছে, ইমাম মালিক বলে উনি কামেল আলেম, কামেল পীর। ইমাম মালিকের ফতোয়া। তাহলে আমরা কামেল আলেম পেয়েছি, অন্তরতে খুশি। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ মিলাই দিছেন,
বাকি জীবন আমল করে জান্নাতের পথকে সুগম করেন। নবীজির দাম কত বেশি। এক সাহাবী রবিয়া বিন কাব আসলামী খুব গরিব ছিলেন, কীর্তদাস ছিলেন, গোলাম ছিলেন। মদিনায় উনার কোনো থাকার জায়গা ছিল না। বিখ্যাত সাহাবী, উনাকে বলা হয় মদিনার বিলাল। মক্কার বিলাল তো সবাই চেনেন, মদিনার বিলাল হলো হযরত রবিয়া বিন কাব আসলামী। যেই দিন উনি মসজিদে কুবা ইসলাম গ্রহণ করেছেন, সবাই চলে গেছে, অনেক রাত, উনি বসে আছেন দরজার গোড়ায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা থেকে বের হয়ে দেখেন জীর্ণ শীর্ণ এক পোশাক পরা এক লোক বসে আছে, অন্ধকার। রাসূল বলছেন, কে তুমি? বলছে, হুজুর আমি নব মুসলিম, আপনার রবিয়া। নবীজি বললেন, রবিয়া কেন এই অন্ধকার রজনীতে এখানে বসে আছো? বাড়িতে যাও, বিবি বাল বাচ্চার কাছে যাও। রবিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মদিনায় মাথা গুজার মতো কোনো ঠাঁই আমার নাই হুজুর, আপনার কদমই একমাত্র আমার আশ্রয়স্থল। হুজুর মদিনায় আমার কোনো জায়গা নাই। আমাদের নায়েবে রাসূলের কাছে দেখবেন কত গরিব মানুষ, কত দুর্বল মানুষ, কত অসহায় মানুষ। যত গরিব যত অসহায় আছে, আল্লাহর রহমতের সবার আশ্রয় হলো আমাদের নায়েবে রাসূল। সত্য কথা না? এগুলো বুঝতে হয়, দেখতে হয়। দুনিয়া দেখে যে পীরের কাছে বড় বড় কোটিপতি কারা আসে, আর ইসলাম বলে দেখো গরিব কারা আসে। আর দুই একজন আবু বকর উসমান থাকবে, দুই একজন, বেশি না, অল্প থাকবে। কি বলেন, ঠিক না? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার কেউ নাই। কে বলছে না? আমি তো তোমার। এ রবিয়া শুনে রাখো, বুখারী শরীফের হাদিস। রবিয়া শুনে রাখো, কে বলেছে মদিনায় তোমার কেউ নাই? আমি রাসূল তোমার আছি। কে বলেছে মদিনায় তোমার কোনো ভাই নাই? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ভাই। কে বলেছে মদিনায় তোমার কোনো অভিভাবক নাই? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার অভিভাবক। কে বলেছে তোমার বাড়ি নাই? ও রবিয়া, আমার ঘর তোমার ঘর। ও রবিয়া, কে বলেছে মদিনায় তোমার কোনো বিছানা নাই? রবিয়া, আমি আল্লাহর পক্ষের পয়গম্বর আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রবিয়া, তুমি আমার বিছানায় ঘুমাবা, আমার বিছানা তোমার বিছানা। হত দরিদ্র গরিব সাহাবী কলিজা ফেটে কান্না আসছেন, চোখের পানি অঝরনা ছেড়ে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ আমাকে এতটুক সান্ত্বনা দেয় নাই, এতটুক ভালোবাসার কথা কেউ আমাকে বলে নাই, এতটুক আদর স্নেহ কেউ করে নাই। আগা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একজন গরিব দুঃখী, আমি হইলাম মদিনার বিলাল। হুজুর, আপনি আমাকে তাড়িয়ে দিবেন না। আপনি যেহেতু আমাকে এতটুক আশ্রয় দিয়েছেন, আমি আমার মৃত্যু পর্যন্ত আপনার সঙ্গে থাকতে চাই। রাসূলুল্লাহ বললেন, তুমি থাকো, আমার সঙ্গে তোমার বসবাস, আমার সঙ্গে তোমার খানাপিনা। 3 দিন যখন অতিক্রম হয়ে যায়, হযরতে রবিয়া তো আর কাজে যায় না, কারণ ওনার মালিকরা ইহুদিরা ওনাকে অত্যাচার করবে, জুলুম করবে, নির্যাতন করবে। রবিয়া এখন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজ 3 দিন আমি আপনার কাছে, হুজুর আপনার কাছে আমি একটা জিনিস চাই। নবীজি বললেন, তুমি কি চাও? বুখারী শরীফের হাদিস। রবিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আপনার জুতার দায়িত্ব নিয়ে নিয়েছেন। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর খেদমতের দায়িত্ব সবাই নিয়ে নিয়েছিলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ মদিনার সব থেকে বড় ফকিহ যেই সাহাবী ছিলেন। মদিনার ফতোয়া আবু বকর দিতেন না, মদিনার ফতোয়া ওমর দিতেন না। রাসূলুল্লাহর জামানায় রাসূল বলেছেন, আমার উপস্থিতিতে এই মদিনায় আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ ফতোয়া দিবে। কত বড় সৌভাগ্য! রবিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে মাসউদ আপনার জুতার দায়িত্ব নিয়ে নিয়েছে, বিলাল আপনার বাড়ির বাজারের দায়িত্ব নিয়ে নিয়েছে। হুজুর, আমি লক্ষ্য করে দেখলাম একটা কাজ বাকি আছে হুজুর, আপনার কাছে আমি চাই, ওইটা আপনি আমাকে দিবেন। নবীজি বললেন, কি তুমি বলো? রবিয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর, আপনি যখন নামাজে দাঁড়ান আল্লাহর দরবারে, আপনার নামাজের উজুর পানির দায়িত্বটা আমাকে দিবে।
আল্লাহু আকবার। আল্লাহর সান্নিধ্যে রসুল যাবেন, তার আগে রবিয়া রসুল্লাহকে পানি দেবে। নবীজি মঞ্জুর করে নিলেন, বুখারী শরীফের হাদিস, লম্বা চওড়া। রসুল্লাহ মঞ্জুর করে নিলেন, বললেন রবিয়া তুমি দাও। রবিয়া কেঁদে বললেন, ইয়া রসুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে আমি বলছি হুজুর, আপনার মতো আখেরি নবী, আপনি হলেন দুনিয়ার সমস্ত নবীদের নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনার হুজুর পানির দায়িত্ব আমাকে দিয়েছেন হুজুর, আমি কতটুকু খুশি হয়েছে আপনি কি জানেন? নবীজি বললেন, তুমি কতটুকু খুশি হয়েছো? রবিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দিল মনে হয়েছে গোটা পৃথিবীর বাদশাহীর থেকেও বড় নিয়ামত আমি পেয়ে গেছি। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন, রবিয়ার জন্য দোয়া করলেন। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, কয়েক মাস যায়, অনেক দিন যায়। এরপরে আল্লাহ পাক সূরা মুজাম্মিল নাযিল করে দিলেন। সূরা মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। উম্মতের জন্য তাহাজ্জুদের নামাজ হলো নফল, কিন্তু আমার বিশ্ব নবীর জন্য তাহাজ্জুদের নামাজ ছিল ফরজ। রাসূলুল্লাহ তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাইতেন। একদিন রাসূলুল্লাহ খিলাফে আদত অনেক আগে নামাজের জন্য বের হয়েছেন। মদিনা ছিল শীতের মৌসুম, প্রচন্ড শীতের মৌসুম। নবীজি খিলাফে আদত অভ্যাসের বিপরীত অনেক আগে জেগে গিয়েছেন। নবীজি গেট খুলে দেখেন একজন ব্যক্তি বসে আছেন। রাসূলুল্লাহ বললেন, কে তুমি? রবিয়া থরথর করে কাঁপতেছেন। শীতের মৌসুম, গায়ে মাত্র পাতলা একটা জামা, রক্তহীন হয়ে গেছে, অর্ধেক মরণাপন্ন। নবীজি বললেন, রবিয়া তুমি কি করছো এখানে? রবিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন আপনি আমার উজুর পানির দায়িত্ব দিছেন, ওই দিন থেকে আপনার রবিয়া কোনোদিন রাত্রে বিছানায় ঘুমায় না। হুজুর আপনি কখন উঠবেন, কখন আপনার পানির প্রয়োজন হবে, কখন আপনি মাহবুব আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবেন, হুজুর এই জন্য আমি ঘুমাই নাই, আমি এইখানে বসে আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিয়ার হাত ধরলেন। নবীজি দেখলেন রবিয়ার হাত বরফ হয়ে গেছে, মরণাপন্ন অবস্থা, অর্ধেক মারা যাওয়ার মতো। আল্লাহর নবী এত খুশি হয়ে গেলেন, ছোট্ট একটা আমলে নবীজি এত খুশি হলেন, আল্লাহর হাবিব পবিত্র জবান থেকে ঘোষণা করলেন, সাল্লি মা শিতা, সাল্লি মা শিতা। ও রবিয়া, তোমার মাহবুব নবী আজ তোমার উপরে খুশি, বলো তুমি কি চাও, কি পাইলে তুমি খুশি হবা, বলো যা চাইবা আজকে তোমার মাহবুব নবী আল্লাহর থেকে তাই নিয়ে তোমাকে দেওয়া হবে। ইসলামের ইতিহাসের ঐতিহাসিক কথা। রবিয়া কাঁদতে লাগলেন, বললেন, হুজুর যা চাইবো তাই কি পাবো? রসুল বললেন, হা সাল্লি মা শিতা, বলো তুমি কি চাও? আবার রবিয়া বললেন, হুজুর যা চাইবো তাই কি দিবেন? 3 বার বললেন। রসুল বললেন, হা দিব। ও রবিয়া, আমি প্রথমবার বলার পরে দ্বিতীয়বার বলার আগে জিবরিল এসেছেন, আমাকে বলছেন, হুজুর আপনার রবিয়ার প্রতি আপনি খুশি হয়ে গেছেন, আরশের মালিক আল্লাহ খুশি হয়ে গেছেন। হুজুর আপনি রবিয়াকে শোনেন, আপনার রবিয়া আজকে যা চাইবে আল্লাহ তাই দিয়ে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রবিয়া তোমার ফরিয়াদ আরশে মঞ্জুর হয়ে গেছে। জিবরিল এসেছেন, হযরতে রবিয়া কি চাইলেন, আমি আপনি কি চাই ছোট্ট যদি একটু যাচাই করে দেখি। রবিয়া বললেন, হুজুর আমি কিছু চাই না, মুরাফাকাতুকা ফিল জান্নাহ। হুজুর আজকে যেমন আপনার ঘরে আমার জায়গা দিয়েছেন, বেহেশতের ভিতরে আপনার সঙ্গে আমি থাকতে চাই। হুজুর আমি আর কিচ্ছু চাই না, হুজুর বেহেশতে আপনার সঙ্গে থাকতে চাবো। নবীজি বললেন, ও রবিয়া, আল্লাহ পাক তোমার ফরিয়াদ মঞ্জুর করে দিয়েছেন। আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আজকে যেমন দুনিয়ার বাড়িতে তুমি আমার পরিবারের সদস্য, জান্নাতেও তুমি আমার সঙ্গে থাকবা। যদি রসুল্লাহকে এতটুকু উজুর পানি দেওয়ার বিনিময়ে যদি জান্নাতে রসুল্লাহর রফিক যদি হওয়া যায়, রসুল্লাহর রক্ত মাখা যেই দিন, সাহাবায়ে কেরামের রক্ত মাখা যেই দিন, কত শত শত সাহাবায়ে কেরাম গলা কাটাই দিয়েছেন, কেউ ডান হাত কাটিয়ে দিয়েছেন, কলেমার পতাকা বাম হাতে ধরেছেন, বাম হাত কেটে দিয়েছে, দাঁত দ্বারা কলেমার পতাকা ধরে রেখেছেন, গর্দানের ভিতরে তলোয়ারি চালিয়ে দিয়েছে কাফেররা, এরপরে কলেমার পতাকা ধরে রেখেছেন। সাহাবায়ে কেরামের যে ত্যাগ কুরবানি,
কেউ তো রাসূলুল্লাহকে রক্ষা করার জন্য বুকের উপরে 90টা তরবারি আঘাত খেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের জিহাদের মধ্যে হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু মারা যান নাই। জিবরিল আসলেন উহুদের যুদ্ধের দিনে, রাসূলুল্লাহকে বললেন, হুজুর আপনার 70 জন সাহাবী শহীদ, আল্লাহর তালিকায় হলো 71 জন। হুজুর এই যে তালিকা দেখেন। রাসূলুল্লাহ বললেন, জিবরিল শহীদ তো হয়েছে 70 জন, 71 জনের তালিকা কেমন করে? জিবরিল বললেন, হুজুর 70 জন উহুদে শুয়ে আছে, শহীদ হয়েছে। আর আপনাকে বাঁচানোর জন্য যেই তলহা বুকে 90টা তরবারির আঘাত খেয়েছিল, ওই তলহা এখনো জিন্দা আছে, থাকবে। হুজুর আল্লাহর দরবারে আরশের তালিকায় 71 জন। সাহাবীদের মধ্যে একজন হলো জিন্দা শহীদ, সে হলো হযরতে তলহা। তলহা তলহা শুধু রাসূলুল্লাহকে রক্ষা করার জন্য। তো রাসূলুল্লাহকে রক্ষা করার থেকে রাসূলুল্লাহর দ্বীন রক্ষা করা বেশি গুরুত্ব। মাযহাবের ইমাম, আজ আমরা উস্তাদ গ্রহণ করতে চাই না, নায়েবে রাসূলের কাছে আসতে চাই না, দ্বীন শিক্ষা করতে চাই না। আমরা মনে করি দ্বীন শিক্ষা করলে, ছাত্র হইলে মনে আমার ইজ্জত কমে যাবে। আল্লাহর কসম করে বলে গেলাম, ইসলামের দ্বীন শিক্ষা করলে ছাত্র হলে ইজ্জত কমে না, ইজ্জত বাড়ে। ইজ্জত কি বাড়ে? মাযহাবের ইমাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সব থেকে বড় শাগরেদ ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন সাইয়্যিদুল ফুকাহা, উনি ছিলেন এতিম মানুষ। উনি এতিম মানুষ হওয়ার পরেও হযরতে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনাকে ইলম দিয়ে এত বড় মর্যাদাবান বানিয়েছিলেন, রাস্তার ভিখারি থেকে তুলে এনেছিলেন আর বলেছিলেন, আবু ইউসুফ আমি তোমাকে ইলম দেব, ইলমের দাম এত বেশি, দুনিয়ায় এমন দিন আসবে যেই দিন বাদশা তোমার পায়ের নিচেই রাজমুকুট বিছিয়ে দিবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কাছে 17 বছর ছিলেন। 17 বছর পরে যখন খলিফা হারুনুর রশিদ 5 মহাদেশের বাদশা হলেন, দুনিয়ার আলেমদেরকে জিজ্ঞাসা করলেন, সব থেকে বড় আলেমকে? সবাই বললেন ইমাম আবু ইউসুফ। ইমাম আবু ইউসুফকে 40 বছর আগে ইমাম আবু হানিফা বলে গেছিলেন। যেই দিন ইমাম আবু ইউসুফকে রাজ দরবারে ডাকা হলো, উনাকে সমগ্র দুনিয়ার প্রধান বিচারপতি বানানো হলো, তখন উনি চেয়ারের সামনে দিয়ে খলিফা হারুনুর রশিদ উনার পাগড়ি বিছিয়ে দিলেন। আর উনি খাদেমদেরকে বলেছিলেন, ইমাম আবু ইউসুফের মতো আলেম যেন তিনার জুতাটা আমার পাগড়ির উপরে পাই দিয়ে আমার সিংহাসনের উপরে বসে। খলিফা হারুনুর রশিদ নবী বংশের লোক ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। ইমাম আবু ইউসুফ কাছে কাছে এসে পাগড়িটা হাত দিয়ে উঠাই নিলেন আর বললেন, এই পাগড়ি দিয়ে আমার মাহবুব নবীর আমি ঘিরাত পাচ্ছি। কার এই পাগড়ি? সবাই বললেন রাসূলের বংশধর, আওলাদে নবী খলিফা হারুনুর রশিদের পাগড়ি এটা। জিজ্ঞাসা করলেন, কেন এই পাগড়ি বিছানো? তখন খলিফা হারুনুর রশিদ বললেন, আল্লাহ দুনিয়ার সব থেকে বড় আলেম আসছে, ওই আলেমকে আমি কিভাবে তাজিম করব? আমার মাথার পাগড়ির উপর দিয়ে যেন আলেম জুতা পাই দিয়ে যায়। ইমাম আবু ইউসুফ কেঁদে উঠে বলেছিলেন, আজ থেকে 40 বছর পূর্বে আমার উস্তাদ, আমি যখন রাস্তার ভিখারি ছিলাম, ইমাম আবু হানিফা বলেছিলেন, আমি তোমাকে এমন ইলম দেব, ইলমের দাম এত বেশি, এত বেশি, দুনিয়ার বাদশা তোমার পায়ের নিচেই মাথার মুকুট বিছিয়ে দিবে। ইমামে আজমের সেই কথা সত্য হয়েছে। সত্য হয়েছে না হয় না? এই জন্য ইলমে দ্বীন শিক্ষা করলে, উস্তাদ গ্রহণ করলে মর্যাদা বাড়বে না কমবে? আমরা ইনশাল্লাহ গ্রহণ করবো না ইনশাল্লাহ। আর এই যে সামনে বিল্ডিং, হুজুরের তো হায়াত আল্লাহ দীর্ঘ দান করুক এই দোয়া করি, কিন্তু হুজুরের শারীরিক যে অবস্থা এবং আল্লাহ পাক আমরা কতদিন পাবো জানি না। এই বিল্ডিং এ কে হুজুর থাকবেন নাকি দিনের তালিম তরবিয়াত হবে? দিনের তালিম তরবিয়াত হবে। এই জন্য এই বিল্ডিংটা নির্মাণের জন্য জানে মালে আমরা সবাই ইনশাল্লাহ সাহায্য করবো ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 3 দিন ব্যাপী এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নিক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।